বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। ভাইরা আমার, এই যে এতক্ষণ এই কথাগুলো বললাম, এটার দ্বারা একটা জিনিস আপনাদেরকে বুঝাবো যে আপনারা হিজরি সন, বছর, মাসের নামগুলো মনে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো এই মুহররম মাস বড় সম্মানিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে রোজা রাখার উত্তম সময় হচ্ছে মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। এই মুহররমের একটা তারিখ আছে, তারিখটার নাম হাদিসে আছে ইয়াউমে আশুরা, আশুরার দিন। ইয়াউমে আশুরা তো দশম দিন। আশুরা মানে কি? আশুরাতুন মানে কি? আরবিতে আশরুন মানে 10 বলে। কি বলে? মুহররমের 10 তারিখে আশুরা বলে। এই আশুরার দিন রোজা রাখার অনেক ফজিলত। রমজানের রোজা যখন আমাদের উপর ফরজ হয় নাই, তার আগে থেকে আশুরার রোজা ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। যখন রমজানের রোজা উম্মতে মুহাম্মাদির উপর ফরজ হয়েছে, আশুরার রোজা ফরজটা বাদ হয়েছে, সুন্নত হয়ে গেছে। ফরজ বাতিল হলে কি হবে, কিন্তু এটার যে ফজিলত, ফজিলতটা পুরোপুরি আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে রোজা রাখার দামি মাস শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ কেন এত দামি? কেন এই মাসগুলোতে আগের যুগের জাহিলি যুগের মানুষরা রোজা রাখত? কারণ এই দিনে পৃথিবীতে বিশেষ বড় বড় ঘটনাগুলো হয়েছে। যেমন একজন পয়গম্বর এই পৃথিবীতে ছিল, জালিলুল কদর পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বর, পয়গম্বর মুসা আলাইহিস সালাম। নাম কি সকলেই বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আপনারা সকলেই জানেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন অনেক জুলুম, অন্যায়, অত্যাচার করত। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে, এই পয়গম্বর মুসা যেদিন ফিরাউনের জুলুম অত্যাচারের হাত থেকে রেহাই পেয়েছিল, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পয়গম্বর মুসা যেদিন ফিরাউনের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে, ওর জুলুম অত্যাচার থেকে রেহাই পেয়েছে, ওই দিনটা ছিল কি? ইয়াউমে আশুরা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন এমন জুলুম আর অত্যাচার করছে, আল্লাহ তাআলা পয়গম্বর মুসার অর্ডার করছে, পয়গম্বর মুসা আপনার উম্মত বনি ইসরাইলকে নিয়ে রাতারাতি এদেশ থেকে চলে যান। পয়গম্বর মুসা ফিরাউনের হাত থেকে যখন বাঁচার জন্য সাগর পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে বলেন। আল্লাহ বলেন, ফালাম্মা তারা আল জামআনে ক্বালা আসহাবু মুসা, ক্বালা আসহাবি মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর মুসা যখন তার উম্মতদেরকে নিয়ে সাগরের সামনে গেছে, পয়গম্বর মুসার উম্মতেরা যখন ফিরাউনের সৈন্যবাহিনীর সামনে মুখোমুখি হয়েছে, যে
তারা পিছনে তাকায় দেখতেছে যে ফেরাউনের দলবল তাদের পিছনে আইসা পড়ছে। তারা পয়গম্বর মুসারে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ফেরাউন তো আমাদের কাছাকাছি আসছে, এখন তো আমাদের আর কোনো রেহাই নাই। কিন্তু পয়গম্বর মুসা তখন ডাক দিয়া বলে, এরে আমার উম্মতেরা, কলা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা যে সাগরের সামনে গেছে, বলেন তো এটা কি তিনি নিজের ইচ্ছায় গেছে নাকি আল্লাহর ইচ্ছায় গেছে? আল্লাহর হুকুমে গেছে। কোন বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে কঠিন রাস্তায় বের হয়, কঠিন রাস্তা মহান আল্লাহ সহজ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আল্লাহর উপর তাওয়াক্কুল করে গেছে, তার বিশ্বাস আছে আমি একা আসছি তো কি হয়েছে, আল্লাহ এখানে একটা ব্যবস্থা করে দিবেন। পয়গম্বর মুসা উম্মতদেরকে ডাক দিয়া বলে, কলা কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই আমি মুসার আল্লাহ, আমি মুসার সাথে আছে, এবং ইন্না রব্বি সায়াহদিন, এখনই আমার আল্লাহ আমার জন্য রাস্তা দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। তো উম্মতেরা যখন দেখছে যে পিছন থেকে ফেরাউনের দলবল আসতেছে, তারা তো বড় ভয় পেয়ে গেছে। এখন মুসা নবী উম্মতকে বুঝাইলো যে উম্মতেরা ভয় পায়ও না, আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দেখাবেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসারে অর্ডার করলেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহ ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা পয়গম্বর মুসারে অর্ডার করছেন, পয়গম্বর মুসা, তোমার হাতে যেই লাঠি আছে, লাঠি দিয়া তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। পয়গম্বর মুসা লাঠি দ্বারা ওই লোহিত সাগরের মধ্যে আঘাত করছে। আঘাত করার সঙ্গে ফানতলাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা সুন্দরভাবে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের 12টা দল ছিল। আল্লাহ পাক অর্ডার করছেন, মুসা চিন্তা করবা না, আমি আল্লাহর উপর তো তাওয়াক্কুল করে এসেছো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, তুমি লাঠি দ্বারা খালি আঘাত করো, 12টা রাস্তা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, খালি রাস্তাগুলো খালি রাস্তার মতো হয় নাই, সমুদ্রের মাঝখানে রাস্তাগুলো এমন ভাবে হয়েছে, তাফসীরের কিতাবে আছে যে রাস্তাগুলোর পাশে জানালা হয়েছিল, এরকম জানালা, তারা একে অপরকে দেখতে পারতো যে আমার ওই দল ডুবে গেল নাকি, তারা দেখতে পারতো, এরকম জানালা সিস্টেম করে দিয়েছে। এবং পাশের যেই দেওয়ালগুলো পাহাড়ের মতো উঁচু উঁচু, ফানতলাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, মহা বড় বড় পাহাড়ের মতো দেওয়াল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? সকলেই বলেন আছে না নাই? আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়েও রাস্তা করতে পারে। এই বিশ্বাস আছে তো আপনাদের? ইনশাআল্লাহ। বিশ্বাস করবেন না কেন? কোরআনের আয়াত বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, কথাগুলো আমার বুঝেন। পয়গম্বর মুসা যখন তার উম্মতকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিল, ফেরাউন দেখতেছে পয়গম্বর মুসার জন্য রাস্তা হয়ে গেছে, কিন্তু ফেরাউন দেখেন কেমন অহংকারী। ফেরাউন তো বুঝে গেছে যে আল্লাহ ওর জন্য রাস্তা বানায় নাই, কিন্তু নিজের যে একটা বড়ত্ব এটা তো প্রকাশ করতে হইব। ফেরাউন ডাক দিয়া বলে, আমার সৈন্যরা, দেখছস আমি তোদের প্রভু, তোদের জন্য দেখ আমি কত সুন্দর রাস্তা বানাইছি। আল্লাহ কয় আয়,
একটু সময়ের জন্য তো বরত্ব দেখাবি, অহংকারী করবি, কর। আল্লাহ কয় আয়, তুই না বানাইছস, আয় তোর রাস্তায় আয়। এবার ফেরাউন যখন তার দলবল নিয়া লোহিত সাগরের রাস্তার মধ্যে নামছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাগরের পানিকে অর্ডার করছে, এরে সাগরের পানি, আমি আল্লাহর হুকুমে রাস্তা হইছস, আর রাস্তা থাকতে পারবি না, কারণ যাদের জন্য রাস্তা হইছিলি তাদের তো কাজ শেষ হয়ে গেছে, এখন তুই আবার আগের মতো পানি হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক এই কথাটা কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ বলতেছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم جنوده بغيا وعديا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا أول المسلمين। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলতেছেন ফিরাউন যখন ওই রাস্তা দিয়া নামছে, রাস্তা দিয়া নামার পর পানিগুলো যখন একত্রিত হয়ে গেছে, ফিরাউন তখন মনে মনে বলতেছে আমানাত বিহি বানু ইসরাঈল,